এই যে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে সংবর্ধনা দেওয়ার অর্থ হলো যে তাদেরকে একসঙ্গে এনে তাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে তার জন্য আলোচনা করা। এখানে বিদগ্ধ ব্যক্তি যারা আছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি, জীবনে যারা বিভিন্ন দিকে অভিজ্ঞ আছেন, তারা এসছেন। তারা আলোচনা করবেন যে আজকে যে ছেলেটা বা যে মেয়েটা মেট্রিক হায়ার সেকেন্ডারি পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, সে ভবিষ্যতে কোন দিকে গেলে ভালো করতে হবে এবং জীবনটাকে কিভাবে সে নিয়ে যাবে, কিভাবে গড়ে তুলবে, তার রূপরেখা নির্ণয় করার জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলবেন। একই সঙ্গে এই যে স্পিরিট, হায়ার সেকেন্ডারি পাস করেছো, মেট্রিক পাস করেছো, এই যে স্পিরিট ভালো করে পাস করেছে, এই স্পিরিটটা যাতে ঠিক থাকে এবং ভবিষ্যতে যাতে আরো ভালো রেজাল্ট করা যায় তার জন্য উৎসাহ দেওয়া। আর এই যে কাজটা, এই কাজটা সমাজে সবাই করে না, সবাই এই দায়িত্ব পালন করে না যে আজকে যে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে তাদেরকে এনে আমরা সংবর্ধনা দেই এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু আলোচনা হোক, এই দায়িত্ব সমাজে মানুষ পালন করে না। তবে কিছু কিছু ব্যক্তি আছেন যারা সমাজকে নিয়ে চিন্তা করে, যারা সমাজের উন্নয়নকে নিয়ে চিন্তা করে, যারা ভবিষ্যৎ প্রজন্মের ভালো চিন্তা করে, তারা ঘরে বসে থাকতে পারে না। তারা কয়েকজন মিলে চিন্তা করেন যে না, তাদেরকে উৎসাহ দিতে হবে, তারা যাতে সঠিক পথে এগোতে পারে তার পরামর্শ দিতে হবে, উপদেশ দিতে হবে। আর এই জন্যই তারা এগুলা করেন। তাদেরকে প্রথমে আমি স্যালুট জানাই যে তারা ধন্যবাদের পাত্র, শ্রদ্ধার পাত্র, যে এরকম একটা মহান দায়িত্ব ওনারা পালন করছেন। আজকের দিনে আমি একটা কথা বলবো, যারা ছাত্রছাত্রী যারা আছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আজকের দিন খুব কম্পিটিশনের দিন। আজকের দিনে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে মেধা ছাড়া তুমি টিকে থাকতে পারবে না। এক সময় মা বাবা বলতো, ওই আজ থেকে 10-12 বছর আগে পর্যন্ত মা বাবা বলতো যে লেখাপড়া শিখিয়ে কি হবে, ছেলে মেয়েকে লেখাপড়া শেখালে কি হবে, পয়সা দিতে পারবো না, চাকরি হবে না, এটা বলতো। আজ থেকে 10-12 বছর আগে এটা বলতো। কিন্তু আজকের দিনে উল্টা হয়ে গেছে। আগে পয়সা ছাড়া চাকরি হতো না, আর আজকের দিনে পয়সা দিয়ে চাকরি হয় না। আজকের দিনে মেরিট বেসিসে চাকরি হয় এবং মেরিট বেসিসে সবকিছু হয়। এখানে পয়সা দিয়ে কোনো কাজ হয় না। পরিবর্তন হয়েছে, আমল পরিবর্তন হয়েছে। আজকের দিনে গরিব দিনমজুর, যে দিন আনে দিন খায়, যে রিক্সা চালায়, ঠেলা চালায়, সেই ব্যক্তিও আশা করতে পারে যে আমার ছেলে মেয়ের যদি মেধা থাকে সে চাকরি পাবে। নিশ্চিতভাবে বুকে আঙ্গুল টেকিয়ে বলতে পারে যে আমার ছেলে মেয়ের যদি মেধা থাকে কেউ আটকাতে পারবে না, সে চাকরি পাবে, আমার একটা পয়সাও লাগবে না। আজকে এই সিচুয়েশনে এসছে। আর এই সিচুয়েশনে যেখানে এসছে, এখানে কম্পিটিশনে টিকে থাকতে হবে। চাকরি পেতে হলে কম্পিটিশনে টিকে থাকতে হবে। আর কম্পিটিশনে টিকে থাকতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের কিছু প্রবলেম তো আছে, অস্বীকার করলে হবে না।
আমরা আমরা ছোট থেকে আমরা বাংলা মিডিয়ামে পড়তে পড়তে অভ্যস্ত হয়েছি। আমিও ফেস করেছি। আমি আইরংবাড়া হাই স্কুলে পড়াশোনা করেছি। আইরংবাড়া হাই স্কুল থেকে মেট্রিক পাস করে জিসি কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি। প্রফেসররা যখন ইংলিশে লেকচার দিত তখন আমার কাছে খুব কঠিন মনে হতো। আমি বুঝতে পারিনি। প্রথম সত্যি কথা, লজ্জার কিছু নেই, প্রথম আমি বুঝতে পারিনি, অসুবিধা হতো, প্রনাউন্সিয়েশন বুঝতে অসুবিধা হতো। হয়েছে কেন হয়েছে? কারণ আমি বাংলা আইরংবাড়াতে আমি বাংলা মিডিয়ামে পড়েছি। বাংলা মিডিয়াম পড়ে আমি হঠাৎ করে গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছি, সায়েন্সে ভর্তি হয়েছি। বাকি যে স্টুডেন্ট গুলা ছিল বেশিরভাগই হলি ক্রস কলেজের স্কুলের, ওরিয়েন্টাল স্কুলের বা শহরের যত নাম করা স্কুল যেগুলো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয় তারা এসছে, তাদের বুঝতে অসুবিধা হয় না, কারণ তারা আগে থেকে ইংলিশ মিডিয়াম পড়ে এসছে। কাজে যারা বাংলা মিডিয়ামে থেকে পাশ করেছো তাদের প্রথম অবস্থায় প্রবলেম ফেস করতে হবে। কিন্তু একই সঙ্গে আমি বলে রাখি, যারা বাংলা মিডিয়াম থেকে পাশ করে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে তাদের মধ্যে অনেকে আছে ডক্টর হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে, বড় বড় অফিসার হয়েছে। কিন্তু কিভাবে হয়েছে একটাই কারণে, সে পরিশ্রম করেছে। সে তার সামনে যে বাধা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে না, আমি এই বাধা অতিক্রম করবই। আমরা অতিক্রম করেছি। প্রথম অবস্থায় ইংলিশ বুঝতে ভুল অসুবিধা হয়েছে, পরে ঠিক হয়ে গেছে। আর যদি প্রথমেই যদি বলি যে না, এই কঠিন ব্যাপারে আমি পা দিয়েছি, আমি পারবো না, তাহলে শেষ। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আর চ্যালেঞ্জ হিসেবে নিলে জীবনে কৃতকার্যতা অর্জন করা সম্ভব হবে। আজকের দিনে পত্রিকা খুললে দেখা যায় যে ঠেলা চালকের মেয়ে আইএএস পাস করেছে, রিক্সা চালকের মেয়ে আইএএস অফিসার হয়েছে। হচ্ছে কারণ কেন হচ্ছে? যে আজকের দিনে পয়সা দিয়ে চাকরি হয় না, যা হয় মেধার ভিত্তিতে। আমি সরকারি চাকরির কথা বলেছি। আজকের দিনে প্রাইভেট জবে যদি যাও তোমরা, তাহলেও প্রবলেম ফেস করবে, কম্পিটিশন আসবে। এই কম্পিটিশনকে অতিক্রম করতে হবে, এই কম্পিটিশনে টিকে থাকতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। শহরে অনেক ধরনের সুবিধা আছে, গ্রামে আমাদের এই সুবিধাগুলো নেই। শহরে যারা হায়ার সেকেন্ডারি পাস করে তাদের চাকরির জন্য কোচিং এর বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন আছে, সেখানে কোচিং নিচ্ছে। কেউ আইএএস কোচিং নিচ্ছে, কেউ এসিএস কোচিং নিচ্ছে, রেলের কোচিং নিচ্ছে, ব্যাংকের কোচিং নিচ্ছে। এখানে তো কোচিং নেই। কাজেই শহরে গিয়ে হলো আমাদের কোচিং নিতে হবে, এই কম্পিটিশনে আমাদের টিকতে হবে। আমি আর একটা ফেলিসিটেশন প্রোগ্রামে আমি বলেছি, এই ধলাইতে আইএস, এসিএস, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এগুলোর কোচিং এর জন্য আমি ব্যবস্থা নেব, এই ধলাইতে ব্যবস্থা নেব, যাতে ধলাইর ছেলেমেয়েরা কম্পিটিশনে টিকে থাকার জন্য যাতে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই চেষ্টা আমি করব। আমাকে কিছুটা দিন সময় দেন, আমি এই ধলাইতে এই কোচিং সেন্টার গড়ে তুলব। আর আমি বলবো যে আজকের দিনে শুধু সরকারি চাকরির দিকে তাকালে হবে না, বেসরকারি চাকরি প্রচুর আছে, ভালো বেতন আছে। সরকারি চাকরি পেতে যদি আমার ইচ্ছা হয় চেষ্টা করব, কিন্তু বেসরকারি চাকরিও ভালো চাকরি আছে, তার জন্য কম্পিটিশনের ব্যাপার আছে, ইন্টারভিউর ব্যাপার আছে, এগুলোর ব্যাপারে নিজেকে গড়ে তুলতে হবে। আর একই সঙ্গে আমি আর একটা কথা বলবো,
যে আমরা যদি গুজরাট রাজস্থানে যাই বা আমরা সেখানকার খবর নেই, তাহলে দেখবেন যদি মেয়ে বিয়ে দিতে চায় আগে জেনে নেই ছেলে কি করে। যদি বলে ছেলে চাকরি করে তাহলে মেয়ের মা বাবা একটা রাজি হয় না। যদি বলে ছেলে ব্যবসা করে তাহলে ঠিক আছে, ছেলে ঠিক আছে। আজকে শিক্ষিত হয়ে ছেলেরা ব্যবসা করছে, ইন্ডাস্ট্রি বানাচ্ছে, ফ্যাক্টরি বানাচ্ছে, সরকারি চাকরির চিন্তা করছে না, উদ্যমিতার প্রতি নজর দিচ্ছে। উদ্যমী যুবক যুবতী তৈরি হতে হবে। এই চ্যালেঞ্জও একই সাথে নিতে হবে যে আমি চাকরি পাই আর না পাই, আমি ইন্ডাস্ট্রি গড়ে তুলবো বা ব্যবসা করব। আর যদি ভালো ব্যবসা আমার মনে আসে, আমি চাকরির চিন্তা করে বাদ দিয়ে আমি ব্যবসা করব। যারা ভালো ব্যবসা করতে পারে, যারা ইন্ডাস্ট্রি বানাতে পারে, তারা চাকরি দিতে পারে। একটা চাকরি করলাম আর চাকরি দিলাম, তার মধ্যে ডিফারেন্স আছে। যারা চাকরি দিচ্ছে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়ে, তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি এই দেশের জন্য কিছু করতে পারছি, আমি এই সমাজের জন্য কিছু করতে পারছি, আমি একই সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি। আর নিজেকে প্রতিষ্ঠার সাথে সাথে এই সমাজ, এই দেশের জন্য আমি কিছু করতে পারছি। কাজে আজকে যারা এখানে আছো, তোমাদেরকেও এ ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। আর যারা আজকে এই সংবর্ধনার আয়োজন করেছে, তারা কেন সংবর্ধনার আয়োজন করলো সেটা বারবার চিন্তা করতে হবে তোমাদের। কারণ আজকে তারা সংবর্ধনা দিচ্ছে যে এই সমাজের ছেলেরা উৎসাহ পাক, এই সমাজের ছেলেরা আরো এগিয়ে যাক। কিন্তু তোমরা যদি প্রতিষ্ঠিত হয়ে সমাজকে ভুলে যাও, আর যদি নিজের মধ্যে সীমাবদ্ধ নিজেকে রাখো, তাহলে হবে না। এই সমাজে অন্যদের কথাও চিন্তা করতে হবে। সমাজ যাতে এগিয়ে যায় তার চেষ্টা সকলে মিলে করতে হবে, আর চেষ্টা তোমাদেরকে করতে হবে। আর পরিশেষে আমি বলবো, আজকের দিনে এই সংগঠন যেভাবে কাজ করছে, আমি এই সংগঠনের পাশে সবসময় থাকবো। আমার তরফ থেকে, আমি একজন বিধায়ক হিসেবে বিধায়কের তরফ থেকে যতটুকু সম্ভব আমি এই সংগঠনের পাশে থাকবো। এই সংগঠন আমাকে যদি বলে কোনো একটা জায়গায় একটা কিছু করলে ভালো হবে, আমি সেদিকে নজর দিব। এই কথা বলে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।